আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লিঙ্কডইন থেকে কিভাবে আপনারা টার্গেটেড অডিয়েন্সের লিড জেনারেট করবেন। মানে লিড জেনারেশনের কাজের জন্য কিভাবে লিঙ্কডইন থেকে একদম টার্গেটেড পিপলের আপনারা তাদের তথ্য, তাদের মোবাইল নাম্বার, তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারেন। আর এই জিনিসটা আপনারা খুবই ইজি এবং সিম্পলভাবে করতে পারবেন, সেটা হচ্ছে ক্যান্ডোর মাধ্যমে। ইয়েস, গুগল এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নিলেই এই জিনিসটা খুব ইজিভাবে করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। চলুন, প্রথমত আপনাদের অবশ্যই মাস্ট বি একটি ইমেল আইডি থাকতে হবে, মাস্ট বি। কারণ এই টুলসটি শুধু ইমেল আইডিটি তখনই কাজ করবে যখন আপনার একটি লিঙ্কডইন প্রোফাইল থাকবে। তো অবশ্যই যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে তাদের জন্য গুড নিউজ, আর যাদের নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা কিভাবে প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে যারা লিড জেনারেশনের কাজ করতে চান কিংবা নিজের বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্য বা নিজের প্রফেশনাল কমিউনিকেশনকে বেটার করার জন্য আপনারা এই টুলসটাকে অনেকভাবে কাজে লাগাতে পারেন। তাহলে চলুন প্র্যাকটিক্যালি আমি এখন আলোচনা করব যে ক্যান্ডো ইউজ করে কিভাবে লিঙ্কডইন থেকে টার্গেটেড পিপলদের লিড কালেক্ট করবেন। তো সরাসরি আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি আর নতুন একটি ট্যাব ওপেন করছি। অ্যান্ড এখান থেকে আমরা এখানে লিখব ক্যান্ডো আচ্ছা ক্যান্ডো.com দিই আমরা, আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্যান্ডো.com কিন্তু এটা তো আসেনি। আচ্ছা, না আসার কারণ হচ্ছে আমরা এটাকে আরেকটু অন্যভাবে লিখি, ক্যান্ডো এক্সটেনশন ক্যান্ডো এক্সটেনশন। তা আপনারা গুগলে সার্চ করবেন যে ক্যান্ডো এক্সটেনশন। প্রথম যে আপনার লিঙ্কটা পাবেন একটু দেখে নেবেন যে গুগল ক্রোমের যে chrome.google.com নিচে বড় করে লিঙ্কটা দেওয়া আছে ক্যান্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এটাতে ক্লিক করবেন। তারপর দেখুন এটা হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন। তো আপনারা এটা দেখুন আমার অলরেডি অ্যাড করা আছে, যার কারণে আমাকে রিমুভ অপশন দেখাচ্ছে। তো আপনারা যাদের অ্যাড করা নেই আমি এটাকে রিমুভ করে দেখাচ্ছি। রিমুভ হয়ে গেল। বাস এটাকে আমরা কেটে দিই। কেটে দিলাম। আমি আবার নতুন করে ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমি আবার লিখব ক্যান্ডো এক্সটেনশন এন্টার। দেখুন এখন আমার অ্যাড করা নেই, কিন্তু এখন আমি আপনাদের নতুন করে দেখাচ্ছি যেন আপনারা সহজে করতে পারেন। ঠিক এরকম একটি এক্সটেনশন দেখতে পাবেন ক্যান্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। আপনারা এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। বাস তারপরে যে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন, কারণ এটা কানেক্ট হতে একটু সময় নেবে। ঠিক আছে, তাদের ডাটা অ্যানালিসিস করার পরই তারা এটা কাজটা করবে। তো এটা খুবই ইফেক্টিভ, খুবই ফলপ্রসূ। দেখুন আমার কাজটা কিন্তু শেষ, আপনার কাজটাও কিন্তু শেষ। ঠিক এরকমই একটি অপশন আপনার আসবে যে ওয়েলকাম। এই যে মিস্টার বিনের একটি ছবি দেখাচ্ছে এবং ওনার এখানে অ্যাড্রেসগুলো দেখাচ্ছে। আচ্ছা আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন এটা যে আমাদের কাজ করে এটা কীভাবে বুঝবো, এটার জন্য আমরা সরাসরি এখান থেকে লিঙ্কডইনে চলে যাব। তো আমার এখানে ক্লিক করলে লিঙ্কডইনে চলে যেতে পারবো, বাট আমি এখান থেকে দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। linkedin.com linkedin.com এই যে আমার প্রোফাইলে আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আচ্ছা তো এখন দেখুন এই যে ক্যান্ডো এসে পড়েছে, কিন্তু ক্যান্ডো ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি কারো প্রোফাইলের ইমেল অ্যাড্রেস চাই তার সাথে কমিউনিকেট করার জন্য, অথবা কোনো বায়ার কিংবা কোনো ক্লায়েন্ট, কোনো ব্যক্তি আমাকে বলেছে, কাজ দিয়েছে যে তুমি 100 ডক্টরের তথ্য কালেক্ট করে দাও, কিংবা 100 ঢাকার ভিতরে মনে করুন 100 MBBS ডাক্তারের
তিনি কি চাচ্ছেন, ইমেল আইডি চাচ্ছেন। তখন আপনার এই শুধু লিঙ্কডইনটাকে মেনটেন করে আপনারা 100 কি করতে পারবেন, ডক্টরের আপনার মেল কালেক্ট করতে পারবেন। তো আমি যদি এখানে লিখি MBBS ডক্টর ইন বাংলাদেশ, দেখুন আর কি হচ্ছে, সেক্রেটারি জেনারেল অ্যাট বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, উনি একজন ডক্টর অ্যাট ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডিউটি পোস্ট ডিউটি। আচ্ছা আচ্ছা, আমরা ওনার প্রোফাইলে ঢুকি। ঢোকার পর খুব ইজিভাবেই আমরা তাদের তথ্যগুলো পেতে পারি। দেখুন আসার সাথে সাথে দেখুন ওনার প্রোফাইলে যখনই আসলাম তখনই যে আমরা ক্যান্ডোটা অ্যাড করলাম গুগল ক্রোম এক্সটেনশনে, সাথে সাথে দেখুন ওর পাশেই কিন্তু কী দেওয়া আছে এখানে, এই যে ক্যান্ডোতে ওনার এই যে দেখুন মোহাম্মদ আব্দুর রহিম, এই দেখুন মোহাম্মদ আব্দুর রহিম। দেখুন নিচে কি আছে, গেট ইনফোতে ক্লিক করবেন। দেখুন ওনার মেলটা কিন্তু এসে পড়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ওনার এটা কপি করলাম, অ্যান্ড কপি করে আমরা আবার কি করব, একটি গুগল স্প্রেডশিট নেব, গুগল ড্রাইভে চলে যাব, যেন তথ্যগুলো খুব সহজভাবে আমরা কালেক্ট করতে পারি। আমি প্রত্যেকে সাজেস্ট করব আপনারা সবসময় গুগল যে এক্সেল যে শিটটা আছে গুগলের, এই যে গুগল শিট, এটাকে ইউজ করবেন। এটাকে স্প্রেডশিট বলে, গুগল শিট বলে, এক্সেল শিটও বলে। তো আমরা এখানে লিখব ডক্টর নেম, লোকেশন, ইমেল, দ্যাটস এনাফ। এখন জাস্ট শুধু আমি 3টা দিয়ে দেখাচ্ছি, কেউ যদি বেশি চায় আপনারা বেশি কালেক্ট করে দেবেন, যদি আরও কিছু চায় মোবাইল নাম্বার চাইতে পারে ডক্টর, তারপরে আরও অনেক কিছু চাইতে পারে। যাই হোক আমি শুধু এটাই দেখাচ্ছি। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, অবশ্যই এটাকে সাজিয়ে কাজ করবেন যেন আপনাদের কাজটা সুন্দর হয়। সরি, এটা থাকবে, ওকে। আচ্ছা যাই হোক, এটাকে এই যে এখান থেকে সাজিয়ে নেবেন, ওকে হয়ে গেল। এখন আমরা যে তথ্যটা চাচ্ছি, এই যে ওনার নামটা এখান থেকে নিব আমরা, কপি, আফটার দ্যাট আমরা এই ডক্টর নেমে পেস্ট করে দেব, দ্যাটস অল। আমরা এই ঘরটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, মেলটার ঘরটা একটু বড় করতে হবে মেবি, এটা কেন সমস্যা করছে, ওকে। তারপর এখান থেকে আমরা মেলটাকে কালেক্ট, এই যে মেলটা ক্লিক করলে মেলটা কপি হয়ে যাবে। আফটার দ্যাট আপনার শিটে চলে যাবেন, অ্যান্ড দেন এখানে পেস্ট করে দেবেন, ওকে। এখন হচ্ছে ওনার লোকেশান, উনি কোথায় থাকেন, তো বাংলাদেশ, ঠিক আছে, উনি বাংলাদেশ থাকেন। তারপর হচ্ছে যদি ওনার সম্পর্কে আমরা আরও জানতে চাই তাহলে মেবি এখান থেকে, আচ্ছা বাংলাদেশ যেহেতু, আচ্ছা হয়তো এখান থেকে আর অন্য কোনো হয়তো পাবো না, আর পেলেও সেটা হয়তো সময় সাপেক্ষ, আমি দেখাতে পারবো বাট সময় স্বল্পতার কারণে জাস্ট শুধু আমি এটাই দেখালাম যে কোনো ব্যক্তির ইমেল আপনারা কীভাবে লিঙ্কডইন থেকে বের করতে পারেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনাকে কেউ বলল যে চট্টগ্রামে যারা বিজনেসম্যান আছেন তাদের ইমেলগুলো শুধু কালেক্ট করে দিতে, তো ঠিক একইভাবে আপনারা এখানে কী লিখবেন, বিজনেসম্যান at চিটাগাং, চিটাগাং
গং, GONG, চিটাগং। বানানটা হয়তো ভুল হইতে পারে, আচ্ছা যাই হোক। দেখুন, শেখ মঞ্জুর হুসাইন, হেড অফ বিজনেস। আচ্ছা, আমরা ওনার তথ্যটা চাচ্ছি। সেম একইভাবে হেড অফ বিজনেস, ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ঠিক একই প্রসেস দেখুন, ওনার কি এসে পড়েছে, এই যে ইমেল এবং ফোন নাম্বার এসে পড়েছে, গেট ইনফো। তো এটা কিন্তু আমাদের সহজ হয়েছে কেন? এই কারণে সহজ হয়েছে কারণ আমরা এটাকে আগে অ্যাড করে নিয়েছি। ঠিক এখান থেকে আমরা একই সিস্টেমে কপি করে এখানে শিটটা আমরা তৈরি করতে পারবো। তো এটা যা শুধু একটা টুলস আপনাদের সাথে দেখালাম যে আপনারা কীভাবে ক্যান্ডোকে ইউজ করে ইমেল এবং মোবাইল নাম্বারটা কীভাবে লিঙ্কডইন থেকে বের করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ক্যান্ডোটাকে ইউজ করবেন।